এক জঙ্গলে সিংহ বাস করত। সেই জঙ্গলের রাজা হলো সিংহ। সিংহর একটি বাচ্চাও রয়েছে এবং তার সাথে সিংহটি খেলা করছে। ঠিক এমন সময় বনের শেয়াল মন্ত্রী এসে উপস্থিত হলো। জঙ্গলের রাজামশাই, আপনাকে সালাম জানাই। চলুন আমরা জঙ্গলে পরিদর্শন করে বেড়াই। অনেকদিন হলো জঙ্গল পরিদর্শন করা হয়নি, তাই আজকে আসলাম। চলুন মহারাজ। তুমি ঠিক বলেছ শেয়াল। আমি অনেকদিন ধরে ভাবতেছি জঙ্গলে পরিদর্শনে যেতে হবে। আজ আমরা জঙ্গলের উত্তর দিকে যাব। শুনেছি ওখানে কিছু পশু নাকি বিদ্রোহ করছে। আমাকে জানতে হবে ওদের কি সমস্যা হয়েছে। তাই সর্বপ্রথম ওই দিকে যেতে হবে। আমার সন্তান, মনোযোগ দিয়ে শোনো। আমি না আসা অব্দি তুমি এই গুহার কাছেই থাকবে। এখান থেকে কোথাও যাবে না, বুঝেছো? চলুন সিংহ মহারাজ, আপনি যা ভাবেন তাই হবে। চলুন উত্তর দিকেই যাব আমরা। শিয়াল হাঁটতে হাঁটতে বলে, ওখানে গেলে তো রাজামশাই জানতে পেরে যাবে। ওখানে আমি আমার হুকুম চালিয়েছি। কি করা যায়? এই রাস্তার ধারে একটি বড় গর্ত আছে। একবার পড়ে গেলে আর ফিরে আসবে না। ওই দিক দিয়ে যেতে হবে। ওই দিক দিয়ে গেলে রাজামশাইকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবো। শিয়ালের যেমন কথা তেমন কাজ। শিয়াল সিংহকে গর্তে ফেলে দিল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মন্ত্রী। এই গর্ত থেকে তাড়াতাড়ি ওঠার ব্যবস্থা করো, না হলে আমি এই গর্তে মরে যাব। তোকে আজ কেউ দেখতে আসবে না। এই জন্যই ওই দিক দিয়ে না গিয়ে তোকে এই দিক দিয়ে নিয়ে এসেছি। আর এই গর্ত তোকে ফেলে দেওয়ার জন্য। তুই আর উঠতে পারবি না। তোর জীবন আজ শেষ। তাহলে এই ছিল তোর মনে মন্ত্রী? আর তুই এরকমটা করতে পারিস না। আমারও তো সন্তান আছে মন্ত্রী। তোমাকে আমি রাজার স্থান দেব, তাও তুমি আমাকে সাহায্য করো। রাজা মারা গেলে আমি হব রাজা। কতদিন আর তোমার দয়ার খাবার খেয়ে বেঁচে থাকবো? রাজার বর্তমানে মন্ত্রী হবে রাজা। এবার আমি আর আমার সন্তান হবে রাজা। আহা হা হা। কি হলো মন্ত্রী? তুমি কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ আমাকে ফেলে? সিংহ মহারাজ এখানেই মৃত্যুবরণ করে। বেটা এবার উচিত শিক্ষা পেয়েছে। সে আর উঠতে পারবে না। সে যদি বুঝতে পারতো তাহলেও আমাকে মেরে ফেলতো যে আমি খারাপ কাজ করে বেড়াই। আমি এখন একাই রাজা। হা 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 হা। দিন যায়, রাত যায়। রাত গড়িয়ে আবার সকাল হয়। সিংহ শাবকটি গুহার সামনে বসে একা একা কাঁদতেছে। তার বাবা কখন আসবে? এমন সময় মন্ত্রী শিয়ালিনী স্ত্রী তার শাবককে নিয়ে সামনে আসে। বেশ কয়েকদিন হলো, বাবাও তো কাছে নেই, এখনো ফিরলো না। আমার তো বড্ড খিদে পেয়েছে। আরে, এটা তো আমাদের সিংহ মহারাজের সন্তান। বাচ্চাটার মুখ একদম শুকিয়ে গেছে খিদেতে। মনে হয় ওর খুব খিদে লেগেছে। দুধের ছানা। কিন্তু রাজামশাই কোথায় গেলেন? আমার বাবা মন্ত্রী মহোদয়ের সাথে বের হয়েছে, এখনো ফিরিনি। আমার তো বড্ড খিদা পেয়েছে।
কয়েকদিন ধরে খেতে পারিনি, বড্ড খিদে পেয়েছে। আয় বাবা, তুই আমার কাছে আয়। আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি, তোর বাবা না অবধি। এই, দূরে যা আমার মায়ের কাছ থেকে। যা, দূরে যা। তোর মা বাবা নেই, তুই তোর মা বাবার কাছে যা। আমার মা তো অনেক আগেই মারা গিয়েছে। বাবা মন্ত্রী মহোদয়ের সাথে বের হয়েছে, এখনো ফিরেনি। এভাবে তো বসে থাকা যাবে না, আমাকে আমার এলাকায় যেতে হবে। তোকে ফেলে কিভাবে যাই যতক্ষণ রাজামশাই না আসছে? তুই আমাদের সাথেই থাকবি। সবাই যখন গর্তের কাছে আসে তখন মৃত সিংহটিকে দেখতে পায়। আর বাচ্চা শাবকটি বলল, ও বাবা, তুমি এখানে কি করছো বাবা? বাবা, তুমি কেন উত্তর দিচ্ছ না বাবা? তোমার বাবা অর্থাৎ আমাদের রাজামশাই আর নেই, মারা গেছেন। আহারে, বনের রাজামশাই মারা গেছেন। এই সিংহ ছানাটাকে দেখার জন্য আর কেউ রইলো না। মাও নেই, এখন বাবাও রইলো না। এই সিংহ ছানাকে আমি দেখভাল করব, বড় করে তুলবো আমার স্নেহ দিয়ে। তুমি কান্না করো না বাছা, চুপ করো বাছা, আমি আজ থেকে তোমার মা। বাবা, আজ থেকে এটাই তোমার ঘর। তুমি আজ থেকে আমাদের সঙ্গে থাকবে, এখানেই থাকবে। তোমার আর কোনো ভয় নেই। আজ থেকে আমি তোমার মা, তুমি এখানেই নিশ্চিন্ত হয়ে থাকবা। তুমি আমাদের সাথে থাকবে না? মা, তুমি চলে যাও। মা, ওকে তাড়িয়ে দাও তুমি। সে আমাদের সাথে থাকতে পারবে না। না না বাবা, এভাবে বলতে নেই। দেখলা না, ওর বাবা মারা গিয়েছে, তার মাও নেই, সে অসহায়। আজ থেকে ও আমাদের সাথে থাকবে। সে এরকম ভাবে কাউকে বলা যায় না বাবা। এরকমও তো হতে পারে যে তুমিও এরকম হতে পারো। সিংহর ছানাকে কোত্থেকে নিয়ে এলে? আমি ভেবেছিলাম তো ও মারা যাবে। বাবা না বেঁচে থাকলে সন্তান কি করে বেঁচে থাকবে? মা তো কবেই মারা গিয়েছে। তার মানে এতে তোমার হাত আছে? আমাদের রাজামশাইকে দেখলাম গর্তে পড়ে মারা গেছেন। তুমি কি তাহলে এই কাজের সাথে যুক্ত? মনে মনে ভাবে শিয়াল, এই সিংহ মহারাজের বাচ্চাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ এই বাচ্চাকে যদি আমি বাঁচিয়ে রাখি সে বড় হলে আমাকেই মেরে ফেলবে। তোকে আমার হাত থেকে কে বাঁচায় দেখবো। এই ধরো, এনেছি আমি। ওই আমার নতুন রাজা, আসো খাবার নিয়ে যাও। শুধু তুমি একা নও, তোমরা দুজন ভাগ করে খাও। শিয়াল মনে মনে ভাবলো যে রাতটা পার হোক, কাল সকালে সমস্ত পশু পাখিকে ডেকে একত্রিত করতে হবে আর বলতে হবে, আজ থেকে আমি রাজা। হা হা হা। যেমন মন্ত্রী মশাইয়ের কথা ঠিক, তেমনি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজে লেগে পড়ে। মন্ত্রী মশাই সমস্ত জঙ্গলে অ্যালার্ম করে দেয়। অ্যালার্ম শুনে জঙ্গলের সমস্ত পশু পাখি একসাথে হতে লাগলো। আজ সমস্ত জঙ্গলের পশু পাখিকে কেন ডেকেছি? অনেকে তোমরা জানো, অনেকে জানো না। কারণ সিংহ মহারাজ দুনিয়াতে বেঁচে নেই। তিনি কোনো কারণে এক গুহায় মৃত্যুবরণ করেছেন। তাই জঙ্গলকে চালাতে হলে
একজন নতুন রাজার দরকার আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বনের রাজা। আমার উপরে কেউ কথা বলবে না। আমার প্রত্যেকদিন খাবারের প্রয়োজন হবে। তোমাদের মাঝ থেকে প্রত্যেকজন এক এক দিন করে আমার জন্য খাবার নিয়ে আসবে। যদি কেউ না নিয়ে আসতে পারো, তাহলে সাথে সাথে তাকে আমি মেরে ফেলবো। আর খাবার নিয়ে গুহায় চলে আসবে, না হলে আমি সবাইকেই মেরে ফেলবো। হা 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 হা। শিয়াল মন্ত্রীর কথা শুনে জঙ্গলের সব পশু পাখির মনে আতঙ্ক শুরু হয়ে গেল এবং তারা বলা বলি করতে লাগলো সিংহ মহারাজের তো একটা ছেলে রয়েছে, এরপর তো তিনিই মহারাজ হবে। মন্ত্রী মহোদয় কেন নিজেকে মহারাজ বলে দাবি করতেছে? মন্ত্রী মহারাজ তো আমাদেরকে মেরে ফেলবে, কারণ আমাদের সিংহ মহারাজ তো এরকম ছিল না। প্রিয় বন্ধুগণ, এরপর সিংহ মহারাজের ছেলে মন্ত্রী মহোদয়কে কি করলো সেই ভিডিওটা দেখতে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন।